অন্যদিকে সিআইডি সাফল্য বলে যাকে ধরা হচ্ছে একেবারে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং, তাকে নিয়ে আসা হয়েছিল। শুধু তাই নয়, তার কাস্টাডি হয়েছে, সিআইডি কাস্টাডি। তার পাশাপাশি এবার সেই সুবোধ সিং এর যে অন্যতম গুরুত্বপূর্ণ সাকরেদ, সেই রওশন ওরফে তাঁতিয়া, তাকেও কিন্তু বিহার থেকে নিয়ে আসা হলো। তারও কিন্তু কোর্ট প্রোডাকশন ইতিমধ্যেই হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, প্রথমত এই রওশনের বিরুদ্ধে অভিযোগ যে ব্যবসায়ী তাপস ভগত, তাকে সে ফোনে হুমকি দিয়েছিল বিহারের জেল থেকে। শুধু তাই নয়, সুবোধ সিং গতকাল যাকে দীর্ঘ টানাপোড়েনের পর সিআইডি অবশেষে 17 তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে পেল, কিভাবে এই নেক্সাসটা তারা জানবার চেষ্টা করবেন এই আধিকারিকরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে? দেখো, রওশনকে আজকে আদালতে প্রোডাকশন করা হয়েছে এবং সেক্ষেত্রে রওশনকেও কিন্তু নিজেদের কাস্টাডিতে আবেদন জানানো হবে বলে জানতে পারছি আমরা। এবং যে বিষয় এই যে নেক্সাসটার কথা বলছো, সেটা হচ্ছে যে সুবোধ সিং এবং রওশনের মধ্যে বা এই রকম কিন্তু একাধিক ছোট ছোট গ্যাং এবং যেটা হচ্ছে সুবোধের একেবারে জেলের মধ্যে, বেউর জেলের মধ্যে তৈরি করা ছিল, যারা বিভিন্ন জায়গায় এই অপরাধের কাজগুলো করতো। এবং সেটা হচ্ছে দেশের প্রায় 12টি রাজ্যের পাশাপাশি কিন্তু এই রাজ্যেও একাধিক একের পর এক যে অপারেশন সেটা কিন্তু করেছিল। এবং সেই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে তুমি দেখেছো যে সুবোধ সিং তাকে হেফাজতে পেয়েছে সিআইডির গোয়েন্দারা। অন্যদিকে রওশনকেও কিন্তু হেফাজতে নিয়ে পুলিশ এখন জানার চেষ্টা করবে যে সুবোধ এবং রওশন এছাড়া আরও কে বা কারা এই ক্রাইমের গুলোর সঙ্গে যুক্ত রয়েছে। তবে সুবোধ সিংকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। এবং সুবোধকে মূলত যে বিষয়ে তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে তার হচ্ছে যে এক হচ্ছে এই অপরাধ যেটা করতো সেটা কিভাবে সে অর্গানাইজ করতো বা তার ভবিষ্যতে পরিকল্পনায় বা কী ছিল। সুবোধকে একেবারে বলবো যে সেটা হচ্ছে কড়া নিরাপত্তার মধ্যে ভবানী ভবনে রাখা হয়েছে। সেক্ষেত্রে সিসিটিভির নজরদারির মধ্যে রয়েছে 24 ঘন্টা, 3 থেকে 4 জন সবসময় কিন্তু তাকে নজরদারির মধ্যে রেখেছেন। এবং যে সিআইডি যে ভবানী ভবনে হেফাজত রয়েছে, হাজত রয়েছে, সেখানে কিন্তু তাকে রাখা রয়েছে। একাধিক বেশ কয়েকটা টিম তৈরি করা হয়েছে, সিআইডির গোয়েন্দারা তৈরি করেছেন, যে টিমের সদস্যরা একের পর এক যে প্রশ্ন তারা তৈরি করেছেন সেই সমস্ত প্রশ্ন নিয়ে সুবোধ সিংকে জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু চালাবেন। এবং তা যে জেলের মধ্যে থাকলেও হাতে যদি মোবাইল ফোন থাকতো, গোয়েন্দারা মনে করছেন সুবোধ সিংকে কিন্তু আটকানো কারোর কিন্তু কোনো সম্ভব ছিল না। অর্থাৎ এই মোবাইল ফোন থাকলে সুবোধ সিং যে কোনো জায়গায় যে অপরাধ সেই অপরাধ করতে পারতো। কারণ জেলের ভেতরে তার যেমন একের পর এক সাকরেদ রয়েছে, জেলের বাইরে বিভিন্ন জায়গায় তার ছোট ছোট গ্যাং রয়েছে, সেই সমস্ত গ্যাংয়ের সদস্যদেরকে গোটা বিষয়ে ইনফরমেশন প্রোভাইড করা এবং প্রোভাইড করে এই অপরাধটা করার ক্ষেত্রে তার কিন্তু জুড়ি মেলা একেবারে ভার। এবং সুবোধকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে রওশনকে নিয়ে আসা হয়েছে আজকে, এবং সেই রওশনকেও কিন্তু নিজেদের হেফাজতে চাইবে পুলিশ এবং তার পরবর্তীকালে তদন্ত প্রক্রিয়াকে তারা এগিয়ে নিয়ে যাবে। এই যে নেক্সাসটা কিভাবে ছিল বা এদের পিছনে মাথাটা কে রয়েছে, সেই সমস্ত প্যান্ডোরা বক্স খোলারই চেষ্টা করবেন বর্তমানে গোয়েন্দারা। কুসুমি, একেবারেই পার্থ, ধন্যবাদ। আর বিহারের গ্যাংস্টার সুবোধ সিং, তার একেবারে ডান হাত রওশন ওরফে তাঁতিয়া, তার বিরুদ্ধে অভিযোগ যে তাপস ভগত ব্যবসায়ী, তাকে ফোন করে সে বিহারের জেলে বসে হুমকি দিয়েছিল। ঠিক হুমকি দিয়ে কি বলেছিল শুনুন। সরাসরি কথা বলে নেবো তাপস ভগত ব্যবসায়ীর সঙ্গে। ঠিক কি হয়েছিল 15 তারিখ, আর রওশনের ভূমিকাটা কি ছিল? 15 তারিখে 4:01 ফোন এসেছিল, 4টের সময় ফোন এসেছিল। সে বললো অজয় মন্ডলের ওপর গুলি শুরু হয়ে গেছে, মানে গুলি চালানো হয়েছে, এরপর নেক্সট হচ্ছে তোমার পালা, তুমি রেডি থাকো। আর বেহুর জেল থেকে বলছি বলে সে স্টার্টিং করেছিল। 16 তারিখে যে ফোন করেছিল 1টার সময়, সে আমাকে বললো যে পেছানা বলে শুরু করলো। যেহেতু সে 2022-এও আমাকে ঠেট করেছিল, তখন আমি তাকে বললাম হ্যাঁ আমি চিনতে পেরেছি। তখন সে বললো, আমি তখন বললাম তাকে যে আমি তো ভয় পেয়ে গেছিলাম, কালকে এই নাম্বার দিয়ে ফোন এসেছিল, সেম নাম্বার দিয়ে 15 তারিখে। তখন বললো আমি ফোনটা করেছিলাম রওশনকে দিয়ে, মানে যিনি 16 তারিখে ফোন করলেন তিনি সুবোধ সিং। তিনি অ্যাডমিট করলেন যে হ্যাঁ 15 তারিখে যে তোমার কাছে ফোনটা গেছিল সেটা আমার করানো ফোন এবং সেটা রওশন ফোন করেছিল। এটা উনি 16 তারিখে ফোন করে অলরেডি অ্যাডমিট করেছিল। কি বলেছিল ফোন করে সেদিনকে? 15 তারিখে বলেছিল অজয় মন্ডলের উপর গুলি চললো, এরপর তোমার পালা, তুমি রেডি থাকো। আর 16 তারিখে যখন সুবোধ সিং ফোন করেছিল, সে আমাকে বললো বাড়ির বাইরে বেরোলে অ্যাক্সিডেন্ট হতে পারে, তোমার মরে গেলে বাড়ির লোকের ক্ষতি হবে, তুমি যে কোনো দিন কিছু হয়ে যেতে পারে, এসব বলে সে অলরেডি ঠেট করছিল 16 তারিখে। তারপরে পুলিশকে আপনি জানিয়েছিলেন রওশনের? আমি 15 তারিখেও জানিয়েছিলাম, 16 তারিখেও জানিয়েছিলাম, 19 তারিখে লাস্ট ফোন এসেছিল, সেটাও পুলিশকে জানিয়েছিলাম। 3টে ঘটনাই পুলিশকে জানানো আছে। পরপর হুমকি ফোন করা হচ্ছে সুবোধ সিং এর তরফ থেকে। আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে রওশনকে। কি মনে করছেন, তদন্ত এবার অগ্রগতি হবে? আশা করছি যখন এক এক করে কালপিটকে অ্যারেস্ট করা হচ্ছে বা তাদেরকে রিমান্ডে ব্যারাকপুর নিয়ে আসা হয়েছে, তা আশা করি প্রত্যেকটা কেসেরই বিচার হবে এবং যারা যারা এই ব্যাপারে জড়িত আছে বা যারা যারা আছে ইনভলভমেন্ট, পুলিশ এটা বার করবে আর আগামী দিনে তদন্তটা পুরো কমপ্লিট হবে আশা করছি।